শ্রম আইন লঙ্ঘনের দায়ে ৬ মাসের কারাদণ্ডপ্রাপ্ত নোবেলজয়ী অর্থনীতিবিদ এবং গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনূসের সাজা বাতিল হয়েছে। শ্রম আপিল ট্রাইব্যুনাল আপিল মঞ্জুর করে সাজা বাতিলের এই রায় দেন। এদিকে আগামীকাল দেশে ফিরছেন ডক্টর ইউনূস। ছাত্র জনতার বিজয় যাতে হাতছাড়া না হয় সেদিকে লক্ষ্য রাখতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। রিপোর্ট করছেন কায়কোবাদ মাহমুদ। ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ৪ জনের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের হওয়া মামলার আপিল শুনানি হয় কাকরাইলের শ্রম আপিল ট্রাইব্যুনালে। শ্রম আইন লঙ্ঘনের দায়ে ৬ মাসের কারাদণ্ডপ্রাপ্ত গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ৪ জনের সাজা বাতিল করে রায় দেন বিচারক। সেই সাথে সবাইকে খালাস দেওয়া হয়। আজকে কোর্ট এই সমস্ত জিনিস শুনানি করে বিবেচনা করে আজকে এই আপিলটিকে চূড়ান্তভাবে গৃহীত করেছে, মঞ্জুর করেছেন এবং চার্জের থেকে আসামিদেরকে খালাস দিয়েছেন এবং অব্যাহতি দিয়ে আসামি যে ৪ জন ডক্টর মোহাম্মদ ইউনূস, তারপরে হচ্ছে আশরাফুল হাসান, নূরজাহান বেগম এবং মোহাম্মদ শাহজাহান, তারা হচ্ছে চেয়ারম্যান এবং ডাইরেক্টর গ্রামীণ টেলিকম। অর্থদণ্ড সহ যা আছে এই মামলা সমস্ত জিনিস এই মামলায় বাতিল ঘোষণা করা। এদিকে বৃহস্পতিবার ডক্টর ইউনূস দেশে ফিরছেন বলে জানিয়েছে ইউনূস সেন্টার। বিজ্ঞপ্তিতে জানানো হয় দুবাই থেকে এমিরেটাস ফ্লাইট যোগে বৃহস্পতিবার দুপুরে নোবেলজয়ী এই অর্থনীতিবিদ ঢাকায় পৌঁছাবেন। এর আগে ইউনূস সেন্টারের আরেক সংবাদ বিজ্ঞপ্তিতে ডক্টর ইউনূস সব ধরনের সহিংসতা ও স্থাবর ও অস্থাবর সম্পদ বিনষ্ট করা থেকে বিরত থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানান। বলেন, কোনো ভুলের কারণে যাতে ছাত্র জনতার বিজয় হাতছাড়া না হয়। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।